এই যে আমাদের 10 পদের আইটেম দিয়ে এই যে ভাতের উপরে আবার কয়লা দিয়ে রাখছে গরম রাখার জন্য। মানে দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ। সাধারণত হোটেলগুলোতে ঝোল মশলার আধিক্য থাকে, ওইটা এখানে ওরকম নেই, এটা ভালো। কালো ভুনা, গরুর কালো, সব গরুর এগুলো। এটা হলো লাল ভুনা, গরুর লাল ভুনা, এটা হলো মাংসের আচার। মাংসের আচার। হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি বছিলা মোহাম্মদপুরে, অনেক ভেতরে ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে আসছি। আজকে আমার বাইক যেহেতু নাই, আমি আমার ওই যে ভাইয়ের একটা স্কুটি আছে, সেই স্কুটি নিয়ে চলে আসছি। এবং 3 চাকার স্কুটি, ভাঙা রাস্তায় একটু চলতে কষ্ট হয় আর কি। তারপরেও আসলাম। এখানে আসছি কী কারণে? এখানে আসছি হচ্ছে বিপওয়ালা রেস্টুরেন্টে 10 পদের বিপ খাওয়ার জন্য। 10 পদের গরুর মাংস তরকারি হবে এবং সাথে ভাত হয়, বিরিয়ানি তেহারি এগুলো হয়। তা আমরা ভাত দিয়ে 10 পদের খাবারটা খেয়ে দেখবো যে কেমন লাগে, আর পুরো বিষয়টা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। চলেন আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো। বিপওয়ালা রেস্টুরেন্টের লেখাটা কিন্তু অলরেডি মানে একটু মুছে মুছে যাওয়ার মতো হয়ে গেছে। এইখানে যে ব্যানারটা আছে দেখেন, সেটাও কিন্তু খুব বেশি নতুন করে করা হয় নাই। আর এটা খুব বড় না, ছোট করে একটা রেস্টুরেন্ট, সুন্দর ছিমছাম একটা, মানে লোকাল জায়গায় যেরকম ঘর বাড়ি থাকে ওরকম ছোট্ট জায়গা, অল্প লোকের আয়োজন। তো এইখানে কাউন্টারে এসে আমরা নেব হচ্ছে এখানে যে 2 জনের থালি 1490 টাকা, 4 জনের থালি 2990 টাকা। আর এই খাবারগুলোও পাওয়া যায়। সকালের নাস্তা আলাদা করে আছে, দুপুরের রাতের খাবার। আপনাদের ভাইয়া রেস্টুরেন্টটা কখন, সকাল থেকে কটা পর্যন্ত খোলা? আমাদের ওপেন হয় সকাল 8টায়, আর রাতে রাত 10টা। আচ্ছা, এমনি বেশি লোক আসলে কি আগে বলে আসলে ভালো না? এখন আমরা যেহেতু 2 জন আসছি, আগে বলে আসতে হয় না, কিন্তু বেশি লোক আসলে একটু আগে বলে আসা ভালো, কারণ এখানে কিন্তু খুব বড় রেস্টুরেন্ট না, হয়তো অর্ডার দিলে তারা করে দেয়। আর এরা হোম ডেলিভারি দেয় যতটুকু আমি জানি। তাহলে খাওয়ার পরে কথা হবে এবং খাওয়ার সময়ও কথা হবে। আর এই ভাই যে সুন্দর স্মার্ট ভাই, এই ভাইয়ের স্কুটিতেই কিন্তু চলে আসছি এবং খুবই খারাপ রাস্তা নিয়ে আসছি আমি। এই জন্য আমি অত্যন্ত ভাড়া লাগবে 1500 টাকা, দুঃখের কিছু নাই এই লোকের, এই জন্য এটা শাস্তি। এর জন্য আপনার 800 টাকা ভাড়া। আর ওই এই 3 চাকার স্কুটি, এই যে রেস্টুরেন্ট, এটা রাত 10টা পর্যন্ত খোলা থাকে। খাবারের জন্য ওয়েট করছি, 10-15 মিনিট লাগবে বলেছে আর কি। আমরা বিপ থালি অর্ডার দিয়েছি। ডেসক্রিপশনে বিপওয়ালা রেস্টুরেন্টের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে এবং ওখানে গুগল ম্যাপ দেওয়া থাকে, আপনারা গুগল ম্যাপ চেক করে এখানে চলে আসতে পারবেন। এই যে আমাদের 10 পদের আইটেম দিয়ে এই যে ভাতের উপরে আবার কয়লা দিয়ে রাখছে গরম রাখার জন্য। মানে দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ। আমরা মূলত এইখানে আসছি কিন্তু এই 10 পদের আইটেমের সৌন্দর্য দেখতে, আর খাওয়ার পরে বুঝবো খাওয়াটা কেমন। খাবার ভালো হলে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, আর খারাপ হলেও বলবো আমি। দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর লাগছে, মানে দেখতেই ভালো লাগছে, খাইতে কেমন লাগবে জানি না। আচ্ছা, এখানে কেউ কি বলতে পারবে নাকি কোনটা কি খাবার? একজন একটা আসেন তো। এটা হলো কালো ভুনা, এটা কালো, আলু দেন। এটা কালো ভুনা, গরুর কালো, সব গরুর এগুলো। এটা হলো লাল ভুনা, গরুর লাল ভুনা, এটা হলো মাংসের আচার। মাংসের আচার। এটা হলো ভুড়ি ভুনা, ভুড়ি ভুনা, এটা মগজ ভুনা, এটা হলো নলি, নলি, এটা পায়া পায়া আর কি, নেহারির মতো আর কি। এটা নলি, এটা নলি, কলিজা সম্ভবত। এটা ঝুড়া মাংস, ঝুরা মাংস, মানে কালো ভুনার মতো আর কি, ঝুরা মাংস। আর এখানে একটা সৌন্দর্য। আচ্ছা, আমাদের 2টা একটু প্লেট দিবেন। এই ভাই, এই দেখেন দৃশ্যটার জন্য কিন্তু আসছি ভাই। খাবার খারাপ হইলে আমি, আমার দোষ নাই, মূলত আমি এটা দেখে আসছি। হ্যাঁ, না ছোট বাড়ি তো হবে 10টা আপনার।
তো এই জন্যই আমরা এখানে আসছি বিপলা, এটা মোহাম্মদপুরের বসিলার ভেতরে, এটা একটু ভেতরের দিকে, গুগল ম্যাপ দেখে আসতে হবে। চলবে? আমরা হ্যাঁ চলবে, আমি শর্ট নিই। ও ফাইন, সুন্দর, সুপার সুপার, আমার আর কিছু লাগবে না। তো আমরা এখন খাবো, আর খাওয়ার সময়ও আমরা খেয়ে বুঝবো কেমন লাগে সেটাও জানাবো। বসুন। কয়টা বাজে জলবে? আচ্ছা, এটা খাওয়ার জন্য কিন্তু আমরা বাসা থেকে না খেয়ে আসছি, কারণ জুম্মার দিন না খেয়ে আসছি। হ্যাঁ, ভালো লাগলে বলো, ভালো লাগে, ভালো লাগলে বলো, ও। নিয়ে আসবো না। মানে দেখেই তো অবাক লাগছে, মানে এখন কোনটা রেখে কোনটা খাবো এটা একটা বড় বিষয়। বিফ পলা, আচ্ছা, ভাত পেতে চামচ দরকার ছিল। একটা চামচ দেও ভাইয়া, চামচ আছে? একটা রাইসের চামচ, একটা তরকারি চামচ। আচ্ছা, ডিজাইন এখন ভেঙে যাবে, কারণ ডিজাইন রেখে তো আর খাওয়া যাবে না। আর আমার এই ভাই কিন্তু খাবারের বিষয়ে খুবই এটা কি? মানে তার এক্সপার্টিস আছে, কারণ সে কোনটা ভালো কোনটা মন্দ ভালো বোঝে। খেয়ে খেয়ে উনি বলবেন। বুড়ি কোনটা? বুড়ি এই যে এইটা। কনফার্ম? এটা খান না আপনি? না, বুড়িটা আমি খাইও না, অসুবিধা নেই। সহ্য হয় না। এ ছোট চামচ। এই চামচ ছোট আচ্ছা আল্লাহ, আমি নিয়ে গেলাম। নিয়ম একটা হাত দিয়ে দিতে পারে, তাহলে বড় চামচ। গরম না? হাত দেন না। গরম না? গরম হলে কি সেই গরম সহ্য করতে ও পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, আই হাত দিয়ে নিবো। আমরা আমরা বাঙালি মানুষ, আমরা হাত দিয়ে খাই। একটা একটা করে নেন। আগে টেস্টটা কোনটা করবো আগে বুঝতে হবে। এটা নামায় রাখেন। নলিটা, এটা হচ্ছে নেহারি। নলি পরে লাস্টে নেন। এটা কলিজা দিয়ে শুরু করি নাকি? কিটা? এটা গরুর কলিজা। আচ্ছা, এই কলিজা নিচে নামে রাখেন। যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। কলিজা অ্যাজ ইউজুয়াল, মানে ভালো। না সব নিয়ে মশলার আধিক্য নাই, এটা একটা বড় দিক। সাধারণত হোটেলগুলোতে ঝোল মশলার আধিক্য থাকে, ওইটা এখানে ওরকম নাই, এটা ভালো। এইটা হচ্ছে গরুর লাল ভুনা। এটা কি? মাংসটা নরম আছে ভালো। এটা হলো কালো। এটা কালো বোনা। কালো ভুনা ওইটা, আর কি এটা লাল ভুনা। টেস্টটা ভালো আছে, অন্যরকম একটা টেস্ট আছে। চুইজাল চুইজাল একটা ঘ্রাণ আছে অবশ্য, যদিও চুইজাল না। না ভালো আছে ভাই। এটা কয়লার মানে পোড়া পোড়া, মানে একটা ঘ্রাণ আছে। কই নরম তো, আপনি এটা শক্ত করছেন। ও আপনি তো ইয়ের অংশ করছেন, আমারটা ভালো, আমি ভালোটা পেয়েছি। কতদিন ধরে এখানে আছো? কতদিন ধরে এই রেস্টুরেন্ট খোলা? 3 বছর। আমি এখানে 5 বছর। ও বাবা, দোকান 3 বছর, তুমি 5 বছর? ভাই দোকান 3 বছর, তুমি 5 বছর, অন্য ও এগ্রোতে ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিপ আচার, দেখা যাবে কত যায় না। এটা হচ্ছে বিপ আচার। বিপ আচারটা একটু টেস্ট করে দেখি আগে। ভালো ভাই, খাও। মানে আচারের এটাই বেশি, মানে বিপ আছে কিন্তু বিপের যে গ্রাম ওটা না, মানে আচারের গ্রামটি আছে। কালো ভুনা, কালো ভুনা দিয়ে খেয়ে দেখি। একটু তেল বেশি না, তেলগুলো না, তেল দিয়ে অবশ্য না দিলে।
কালো ভুনা খাই, ওই কালো ভুনা না, এটা হচ্ছে যে লাল ভুনাই আসলে, কালো ভুনা এটা বলা যায় না। মানে আবার খাওয়া মতো ভাই, হ্যাঁ ভালো লাগছে আমার এমনি, এত জল কয়েকটা ভালো লাগছে খুব। এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এখনো খাইতে পারতেছি না, 9-10টা পর তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা সমস্যা। কিছু খাবেন না? হ্যাঁ, এত বড় একটা ঠ্যাঙে কিছু আছে নাকি দেখি, নলি। ঠান্ডা হয়ে গেছে, খাওয়া মুশকিল। এটা এখানে রাখি, মাংসটা নেই। ঠান্ডার দিন ওই 10 পদ খেতে খেতে অন্যগুলো ঠান্ডা হয়ে যায়, এটা একটা বড় সমস্যা। ওইগুলো ঠান্ডা হলে আসলে অতটা ভালো লাগার কথা না। আর কিছু আইটেম খাইনি, যেমন ভুড়ি একটা খেয়ে টেস্ট করলাম, আর মগজ একটু নিলাম, এত আইটেম খাওয়াও যায় না। আমার মনে হয় যে ওই 10 পদের খাবার না নিয়ে যদি 1-2টা পদ নিয়ে আলাদা করে অর্ডার করে খাওয়া যায়, এটা বেটার। কারণ অনেকগুলো খাবার থাকলে যেটা হয়, ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লাস একটার থেকে একটা টেস্ট করা আসলে টাফ, স্বাদটা গ্রহণ করা টাফ। দেখতে সৌন্দর্যটা অনেক সুন্দর, এই জন্যই আমি মূলত আসছিলাম। খাবারের বিষয়ে বলবো, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে এটা হবে না। থ্যাংক ইউ ভাই। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরোয় আসলাম, আজকের মতো এখানে খাওয়া দাওয়া করলাম। অনেস্টলি বললে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে আপনাদের এক্সপেকটেশন কাভার করবে না। আর অনেকগুলো পদ নিয়ে খেতে গেলে যেটা হয়, ঠান্ডা হয়ে যায় অন্য খাবারগুলো, সেক্ষেত্রে খাবারগুলো পরবর্তীতে আর ভালো লাগে না। তো একেবারে খারাপ না, খুব বেশি ভালো বলার সুযোগ নেই। তারপরেও এখানে অনেক ভিতরে এসে খাওয়ার আনন্দ আছে, আড্ডা দেওয়া যায়, এটা নিরিবিলি জায়গা। যা হোক, আমরা এই যে বিপলা রেস্টুরেন্টের সামনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।